সামনে মেয়েটার বিয়ে, অনেক টাকা পয়সার ব্যাপার বুঝলে। কি করে এত টাকা পয়সা জোগাড় করব বলো দেখি। একটা কাজ করো, একটা কচি পাঁঠা কিনে নিয়ে এসো। আমরা দুজনে মিলে পাঁঠাটাকে কটা দিন পালবো। তারপরে জামাই ষষ্ঠীতে পাঁঠাটা কেটে জামাইকে গোটা পাঁঠা খেতে দেব। পাঁঠার যে অনেক দাম, আমি সামান্য চাষি, পাঁঠা কি করে কিনবো বলো তো আমি। চাষির বাড়িতে পাঁঠার মাংস হবে, এ তো ভাবতেই অবাক লাগে গিন্নি। তুমি চাষি হলেও জামাই ষষ্ঠীতে তো পাঁঠার মাংস তোমাকে খাওয়াতেই হবে। কি করবে, এখন থেকেই কিছু একটা ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়, আগে সময় তো আসুক। আরে, তা দিনু মিয়া, খবর কি তোমার? চললে কোথায় এত তাড়াহুড়ো করে? হাতে বাবু সময় কম আছে, এখন কি কথা না বললে হয় না? পরে তোমার সাথে কোনো এক সময় দেখা করতাম। আরে, আমি আজ কদিন ধরে তোমার বাড়িতে যাব যাব করছি, কিন্তু কোনোভাবেই যাওয়াটাই হয়ে উঠছে না বুঝলে। আচ্ছা আচ্ছা, বলো কি বলবে। তোমার মেয়ের বিয়ের জন্য তো অনেক ছেলে দেখলাম, আর দয়া করে কোনো ছেলে দেখতে বলো না আমাকে গো। আরে না না, তেমন কোনো ব্যাপার না হে। আসলে হয়েছে কি, মেয়েটাকে এত কষ্ট করে মানুষ করেছি, এখন যার তার হাতে কি করে তুলে দেব বলো দেখি আমাকে। তোমার কথা তো বুঝেছি, এখন বলো আমাকে আর কটা ছেলে দেখতে হবে তোমার মেয়ের জন্য? আরে অমন করে কেন বলছিস? আমার মেয়ে তো একেবারে রূপে গুণে সরস্বতী। তা দে না, দে না বাবা, একটা ভালো ছেলে দেখে দে না রে। হ্যাঁ, একটা ছেলে আছে, পাশের গ্রামে বাড়ি। ভালো সরকারি চাকরি করে, সেই সুবাদে শহরে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু খোঁজ নিয়ে দেখি কি হয় না হয়। এবার কি বলো তুমি? আচ্ছা আচ্ছা, খোঁজ নাও খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। আর কালকে না হয় আমি ছেলের জন্মকুণ্ডলী বের করে আপনাকে জানাবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাপ। এবার যা তাহলে, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিস তাহলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অঞ্চলি, কেমন? কামিনী, মা কামিনী, তোর হয়েছে রে? বড্ড ক্ষুধা পেয়েছে রে মা। আয়, একসাথে খাবো, আয়। আচ্ছা মা, ঠিক আছে, আমি আসছি এখনি। তুমি খাবার ঘরে গিয়ে ভাতটা বেড়ে ফেলো, বাবাও এই চলে আসবে এখনি, একসাথে বসে খাবো। আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। আমি ভাত বাড়তে গেলাম, তুই তাড়াতাড়ি কাজ সেরে খাবার ঘরে আয়। তুমি এসে গেছো বাবা? সেই কখন থেকে আমি তোমার পথ চেয়ে বসে আছি। তাই নাকি মা? চল চল ঘরে চল, বড্ড ক্ষুধা পেয়েছে আমার। হ্যাঁ বাবা, চলো। দাও, বাজারের ব্যাগটা আমাকে দাও তো দেখি। সব ঠিক করে এনেছো তো নাকি দেখি? এনেছি মা, যা যা বলেছিলি তার সব কিছুই আমি এনেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তবে ঘরে চলো দেখি। হ্যাঁ হ্যাঁ মা, তাই চল তাই চল। বাহ, আজ এত স্বাদের রান্না কে করেছে গো? একেবারে কবজি ডুবিয়ে খাবার মতো রান্না হয়েছে আজকে। তোমার কাছে তো আর আমার রান্না ভালো লাগে না, তাহলে বোঝো রান্না কে করেছে। কে করেছে? আমার কামিনী মা করেছে বুঝি? তাই তো বলি, এত স্বাদের রান্না করলোটাকে? আচ্ছা বাবা, আমার কাছে তো মনে হয় যে আমার রান্নার থেকে
মায়ের রান্না অনেক ভালো, আর আমিও তো রান্নায় আমার মায়ের মতো গুণ পেয়েছি। না রে মা, তোর মায়ের রান্নাতে আর সেই আগের মতো স্বাদ পাই না আমি, বুঝলি? তাই নাকি বাবা? কিন্তু কেন? আমি তো সেটা বুঝতে পারি না। আচ্ছা, সেসব কথা ছাড় মা। তোকে দু একদিনের মধ্যে ছেলে পক্ষ দেখতে আসবে, আমি দিনু ঘটকের সাথে কথা বলেছি। সে তো তুমি আজ 1 বছর ধরে বলেই যাচ্ছ, কিন্তু তোমার তো কোনো সম্বন্ধই পছন্দ হচ্ছে না। আরে হবে হবে, এবারে ঠিক হবে। দিনুকে আমি ভালো করে বুঝিয়েছি, এবারে ও ভালো সম্বন্ধ নিয়ে আসবে। আচ্ছা, দেখাই যাক তবে এবার কে আসে বাড়ির ওপরে। দেখবে দেখবে, অনেক ভালো ছেলে আসবে, আর আমার মেয়েকে রাজরানী করে রাখবে সেই ছেলে। হয়েছে হয়েছে, খাও তো বাবা এখন। ওই দেখো, মেয়েটা লজ্জা পেয়েছে। আরে কাকা, তোমার জন্য একটা ভালো খবর আছে। একটা ভালো ছেলে পেয়েছি গো, খুব ভালো ছেলে। বাবা, সে তো খুব ভালো ব্যাপার। কোথাকার ছেলে, বাড়ি কোথায় তার, কি করে সে? আরে একটু সবুর করো, দেখি বলছি সবকিছু তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো দেখি। হ্যাঁ, ছেলের বাড়ি পাশের গ্রামে, হ্যাঁ, সরকারি দপ্তরে কাজ করে। এবার বললুম না তোমাকে? হ্যাঁ, বাবার একটাই ছেলে। তো বিয়ের পরে তোমার মেয়েকে নিয়ে শহরে থাকবে সে, বুঝলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো ব্যাপার গো। তাহলে সম্বন্ধ আগে বাড়াও নাকি, বলো? তা আপনি যদি বলেন তাহলে আমি পাকা কথা দেনা পাওনা সব সেরে আসবো। আচ্ছা আচ্ছা, বেশ, তবে তাই করো, পাকা কথা সেরে ফেলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে তাই হোক। আমি গিয়ে বাকি কথা সেরে আসি, আর দেখাশোনার জন্য দিনক্ষণ সব ঠিক করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। যাও তবে, সব কিছু ঠিক করে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে চলি এখন, হ্যাঁ। সে কি, একটু চা নাস্তা করে তারপর যেও। না না, আজকে আর চা নাস্তা করছি না, অন্য একদিন করব চা নাস্তা, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তাহলে এসো এখন। আচ্ছা কাকা, চলি। যাক, আমাদের সব চিন্তার এখন যেন অবসান ঘটেছে। মেয়েটার জন্যে এত ভালো একটা সম্বন্ধ পেলাম, এখন শান্তিতে চোখ বুজতে পারবো। হ্যাঁ গো গিন্নি, ভাবতেই অবাক লাগে যে আজকে আমাদের মেয়ের বিয়ে। দেখতে দেখতে কতগুলো বছর পার করে দিলাম, কিন্তু মনে হয় যেন সেদিনের ব্যাপার। আজ অবশেষে মেয়েটাকে বিয়ে দিতে পারলাম। হ্যাঁ গো, দোয়া করো যেন ভালোই ভালোই ওদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। আসি মা, আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো থেকো তোমরা, একে অপরের খেয়াল রেখো। আরে কি ব্যাপার, কালকে জামাই ষষ্ঠী, জামাইকে ভালো মন্দ খাওয়াতে হবে তো নাকি? হ্যাঁ গো, তা তো খাওয়াতেই হবে, তা না হলে আবার হয় নাকি? যাও, বাজারে গিয়ে ভালো দেখে পাঁঠার মাংস কিনে নিয়ে এসো। হ্যাঁ গো হ্যাঁ, যাচ্ছি। তুমি বাজারের ব্যাগটা নিয়ে এসো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি।
এই নাও ব্যাগ, সব কিছু ঠিক করে নিয়ে আসবে। আজ কিন্তু জামাই ষষ্ঠী বলে কথা। হ্যাঁ গো, আমাকে শেখাতে হবে না। ৪৫ বছর ধরে সংসার সামলাচ্ছি, কোথায় কি করতে হবে আমি খুব ভালোভাবে জানি। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, তাড়াতাড়ি ফিরে আসবে। মেয়ে জামাই চলে আসবে কিন্তু। না না, মেয়ে জামাই আসবে। যদি জামাইকে একটা গোটা পাঁঠা না খাওয়াতে পারি জামাই ষষ্ঠীতে, তাহলে মানে মেয়ে শ্বশুর বাড়িতে দাম পাবে না। যে করি হোক একটা গোটা পাঁঠা কিনে আনতে হবে। যাই যাই, জমিদার বাড়িতে যাই, কিছু টাকা ধার করে নিয়ে আসি। জমিদার বাবু, আমার মেয়ের বিয়ে দিয়েছি, কিছুদিন হয়েছে আর কি। আজ জামাই ষষ্ঠী, আমাকে কিছু টাকা ধার দেবেন? না, আমি এসব সুদের কারবারই ছেড়ে দিয়েছি। যদি জায়গা জমি কিছু থাকে বল, ভালো দাম দিয়ে কিনে নেব, ভালো দাম দিয়ে। বাবু, নিজের বলতে আছে তো শুধু আমার ওই বাড়িটা। তাহলে বাড়িটাই বিক্রি করে দে। বলছেন কি বাবু, বাড়ি বেচলে থাকবো কোথায়? কেন, ওই বাড়িতেই থাকবি আর মাসে মাসে আমাকে ভাড়া দিবি। আচ্ছা বাবু, তবে আপনি আমাকে কথা দিন, মরবার আগে অবধি আপনি এই ঘটনাটা কাউকে বলবেন না। আমরা বুড়ো বুড়ি আর কদিনই বা বাঁচবো। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাই হবে। এই নে ৫০,০০০ টাকা। এই ভজা, ভালো পাঁঠা আছে নাকি তোর কাছে? হবে গো হবে, কেন হবে না? একেবারে কচ্চি পাঁটা আছে আজকে, দেখো না। কোনটা ভালো লাগে দেখো। দে দে, জামাইকে খাওয়াতে হবে। এবার ভালো দেখে একটা পাঁঠা দে দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। তবে একটা গোটা পাঁটা কিনতে পারবে তুমি? অনেক দাম। আরে আরে, পারবো পারবো, অনেক টাকা জমিয়েছি মেয়ের বিয়ের জন্য। এই নাও, এই পাঁঠাটা নিয়ে যাও, ২০,০০০ টাকা পড়বে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নে টাকা। চাষির বাড়ি গোটা পাঁঠা, ভাবতে অবাক লাগে। বাবা, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি বাবা। তা তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমিও বেশ ভালোই আছি। কিন্তু এই পাঁঠা কিনে নিয়ে আসলেন যে, পালবেন নাকি? না না জামাই বাবাজি, পাল্টে যাব কেন বলো? আজকে জামাই ষষ্ঠী, এই গোটা পাঁঠা তোমাকে খেতে হবে। কিন্তু বাবা, আমি তো পাঁঠার মাংস খাই না। বলো কি? তাহলে আমি কার জন্য করলাম এত কিছু? যান বাবা, এটাকে ফেরত দিয়ে আসুন। কি গো, এত টাকা পেলে কোথায় তুমি? গিন্নি, আমি জামাইকে গোটা পাঁঠা খাওয়ানোর জন্য আমার শেষ সম্বল বাড়িটা বিক্রি করে দিয়েছি, আর এখন শুনছি জামাই পাঁঠা খায় না। এসব আপনি কি বলছেন বাবা? বাড়ি বিক্রি করে দিয়েছেন মানে? বাবা, তুমি এখানে, তুমি না ঘরে গেলে? গিয়েছিলাম, কিন্তু এসে তো আমি অবাক হয়ে গেলাম। বাবা, আমাকে ভুল বুঝো না, আমি আসলে আমার মেয়ের সম্মান রক্ষার জন্য এইসব করেছি। বাবা, সত্যি আপনি মহান। লোকে বলে মা বাবা সন্তানের ভালোর জন্য সব করতে পারে। আজ আপনি সেটা প্রমাণ করে দিলেন। তুমি এসব কথা কাউকে বলো না বাবা, তাহলে আমার মেয়ের শ্বশুর বাড়িতে মান সম্মান থাকবে না। আপনি চিন্তা করবেন না বাবা, আপনার মেয়ের সম্মান মানে আমারও সম্মান।
আর আপনি কোনো খারাপ কাজ করেননি যে আপনার মান সম্মান যাবে। এই কাজ করে আপনি আমার চোখে আরো বড় হয়ে গেলেন বাবা।